নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তার সাথে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে বেশিরভাগ মানুষই কিন্তু এই শিবরাত্রির উপোস করেছে। আর আজকে এই উপোসের দিনে আমি সাবুর ঝরঝরে পোলাও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পোলাওটা কিন্তু যে কোনো উপোস বা একাদশীতেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি বড় দানার সাবু 200 গ্রাম নিয়েছি। তো সাবুটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সাবুর পোলাও বানানোর জন্য এরকম বড় দানার সাবু নিতে হবে, ছোট দানার সাবু নিলে কিন্তু হবে না। ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সাবুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সাবুটা ভিজিয়ে 1.5 ঘন্টার মতন রেখে দেব। এই বাটি মাপ করে সাবু নিয়েছি, এই বাটি দিয়ে আমি 4-এর 1 ভাগ জল দেব। খুব বেশি জল দিলে হবে না, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এই দেখুন বন্ধুরা, এই জলটা নিয়েছি, দিয়ে দেব। এইদিকে সাবুটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো কেটে নেব। দেখুন এখানে ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই আর এখানে মটরশুঁটি নিয়েছি। এগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইরকম ছোট ছোট করে সব কেটে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা শুকনো কড়ায় ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা ফটফট করে ফাটতে শুরু করেছে, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার বাদামটা ঠান্ডা হলে বাদামের খোসাটা ছাড়িয়ে বাদামটা শিলে আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। পুরো গুঁড়ো করলে হবে না, আদা ভাঙা করে করে নিতে হবে। এবার সবজি ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে সবজি দিয়ে দেব, গাজর দিয়ে দেব, গাজর আর বিনসটা একসঙ্গে দিয়ে দেব। গাজর আর বিনসটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, গাজর আর বিনসটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা এই সময় দিয়ে দিলে সবজির ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। অল্প একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। আর এইদিকে দেখুন বন্ধুরা, সাবুটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই দেখুন বন্ধুরা, সাবুটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। দেখুন একটাও কিন্তু একটা গায়ে জড়িয়ে যায়নি। আর সাবুটা কিন্তু নরমও হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একদম ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ দেওয়ার পরে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। তো সাবুটাও সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, সাবুটা ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার আমি আদা ভাঙা করে রাখা বাদাম দিয়ে দেব। বাদামটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পোলাও একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ঝরঝরে সাবুর পোলাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঝরঝরে সাবুর পোলাও পুরো রেডি। এবার সাবুর পোলাওটা খেয়ে আপনাদেরকে বলছি খেতে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা হেভি হয়েছে, দারুণ লাগছে খেতে। বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা আপনারাও যে কোনো উপোসে বা একাদশীতে এইরকম সাবুর পোলাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমার এই সাবুর পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।